বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমাদের এই কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় 1970 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা আলহাজ কাজী মফিজউদ্দিন তিনি এবং গ্রামবাসীকে নিয়ে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন। এটা একটা রিমোট এরিয়া, এখানে দূরবর্তী স্কুলগুলো অনেক দূরে থাকার কারণে এলাকাবাসী তখন চিন্তা ভাবনা করলো যে এই এলাকায় একটা স্কুল হলে গরিব জনগণের খুব উপকৃত হবে। এই উদ্দেশ্যেই এখানে স্কুলটা প্রতিষ্ঠিত হয়। 2024 সালের 11ই নভেম্বর থেকে এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করি। আমাদের এই বিদ্যালয় থেকে 2025 সালে এসএসসি পরীক্ষায় 218 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তা আমাদের পাশের হার 61%। আমরা হলাম শিক্ষক, তো অন্যান্য চাকরি এবং শিক্ষকতার মাঝে একটু ফারাক বা পার্থক্য আছে। যারা আমরা শিক্ষক তাদের আমাদের মূল কাজটাই হলো একজন শিক্ষার্থী অর্থাৎ শিক্ষার্থীকে মানুষ রূপে গড়ে তোলা। আর এর জন্য আমরা যদি রেজাল্টের দিকে ফলাফল বিবেচনা করে একটা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করি, তাহলে দেখা যায় আমরা যে শিক্ষার যে মূল বিষয়টা ওটাকে অবজ্ঞা করা হয়। আসলে আমাদের কাজ হলো প্রত্যেকটা শিশু যখন স্কুল ভর্তি হয় তাকে মানুষ হিসাবে গড়ে তোলা, তার মধ্যে শিক্ষা এবং মনুষ্যত্ব মূল্যবোধ এইটুকু তার ভিতরে আমরা যদি সে অর্জন করতে পারে আমাদের সহায়তায়, তাহলেই সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবে। মনুষ্যত্ব না থাকে, সে শিক্ষার যে মানবিক বিষয়গুলো এগুলো যদি তার ভিতরে না থাকে, তা আমি বলবো যে এই শিক্ষা তার জন্য মূল্যহীন, আর তখন ব্যর্থ। এই বোধটুকু তৈরি করতে পারেনি। এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকেই আধুনিক অর্থাৎ ডিজিটালাইজড হতে হয়। তো আমরা আমাদের যে কারিকুলাম অনুযায়ী আমরা এগিয়েছি। আমাদের এই বিদ্যালয়ে একটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে। এই ল্যাবে শিক্ষার্থীদেরকে আমরা পড়াশোনা করাই। তারা বর্তমান যে ইন্টারনেট ব্যবস্থা, বর্তমান যে কম্পিউটারের ব্যবস্থা, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো হয়, এগুলোর সাথে তারা পরিচিত। এবং শিক্ষার্থী হাজিরা নিই, আবার সাথে সাথে এদের তথ্য নিই। আবার আমাদের যে শিক্ষকগণ আছে তারা অনুপস্থিত যদি কেউ থাকে তাদের সাথে সাথেই ক্লাসের অবসরে ফোন করে অভিভাবককে জানিয়ে দেয়। যে যখন মাঠ পর্যায়ে কাজ করি তখন আমরা বুঝতে পারি আমাদের যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থা, আগের যে শিক্ষা ব্যবস্থা, এই সম্পর্কে আমরা বুঝতে পারি কোনটা দরকার কোনটা দরকার না। তো দেশকে প্রগতিশীল করার জন্য এবং কম্পিউটারাইজড করার জন্য, ডিজিটালাইজড করার জন্য পূর্ববর্তী সরকার যে ব্যবস্থা গ্রহণ করছিলেন, যে কম্পিউটার মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে তাদেরকে শিক্ষাদান। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীর হাতে যখন এই মোবাইল, স্মার্ট মোবাইল চলে আসে, তখন শিক্ষার্থীরা দেখা গেছে যে শিক্ষার যে অংশটুকু এইটুকু ব্যবহার না করে তারা অন্যান্য জন্য ব্যবহার করছে। এই জন্য দেখা গেছে শিক্ষার মান অনেক অবনতি হয়েছে এবং শিক্ষার্থীরা যে ফলাফলটুকু আমরা আশা করছিলাম সেটা না হয়ে বিপরীত হয়েছে। অভ্যস্ত এগুলা থেকে ফেরানো যায়, তাদেরকে যদি শিক্ষামূলক যে কন্টেন্ট গুলো আছে এগুলাতে ঢুকানো যায়, তাহলে মোটামুটি আমরা সফলতা অর্জন করতে পারবো বলে আমি মনে করি। যে বিষয়টা এটা শুধু এটা আমাদের পুরা বাংলাদেশেরই একটা ভয়াবহ চিত্র, সেই হিসাবে আমাদের সমাজেও এই চিত্র বিদ্যমান। তো আমাদের স্কুলে আমরা যেভাবে